হ্যালো ভিউয়ার্স, নমস্কার। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি খুবই মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি তৈরি করব তাল দিয়ে খুবই মজাদার কেক। তো চলুন দেখে নেওয়া যাক তালের এই কেকের রেসিপিটি। এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি এবং এর ভিতরে একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম আমি 1 কাপ আটা, এরপরে দিয়ে দিলাম আমি 1/4 কাপ গুঁড়ো দুধ, সামান্য একটু লবণ এবং হাফ চা চামচ বেকিং পাউডার। প্রথমে এই শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। তো শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেলে এরপরে এই সমস্ত উপকরণ স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে এক সাইডে রেখে দেব। তো এরপরে আর একটা বোল নিয়ে নিয়েছি এবং এর ভিতরে দিয়ে দেব 3টি ডিম। তো 3টি ডিম নিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম 1 কাপের মতো চিনি। তো চিনি দিয়ে এরপরে একটা বিটার দিয়ে খুব ভালোভাবে বিট করে নেব। আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও কিন্তু করে নিতে পারেন। তো বিটার দিয়ে আমি এটা ততক্ষণ বিট করব ততক্ষণ না চিনিটা খুব ভালোভাবে গলে যায়। তো কিছুক্ষণ আমি বিট করে নিয়েছি, 3 থেকে 4 মিনিটের মতো বিট করে নিয়েছি। এখন কিন্তু চিনিটা খুব ভালোভাবে গলে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 কাপ তালের পিউরি। তো এভাবে তালের পিউরি দিয়ে এখন আবার এই মিশ্রণটার সাথে বিট করে নিতে হবে। তো এ পর্যায়ে কিন্তু তেল দেওয়া উচিত ছিল, কিন্তু এটা আমার মিস্টেক হয়েছে। তো এরপরে তাল দিয়ে খুব ভালোভাবে বিট করে নিয়েছি। তো তেল কিন্তু আমি যখন দেব সেটা আপনাদের দেখিয়ে দেব। তো এ পর্যায়ে আমি দিয়ে দিলাম কিন্তু সেই মিশ্রণটা শুকনো উপকরণের অল্প অল্প শুকনো উপকরণ দিয়ে একটা বিটারের কাঁটা দিয়ে এভাবে আলতো করে কিন্তু মিশ্রণটা করে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু তাড়াহুড়া করা যাবে না। তো এভাবে অল্প অল্প শুকনো উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নেব। তো খুব ভালোভাবে কিন্তু মেশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি তেল দিয়ে দেবো। এখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি, রান্নার যে সয়াবিন তেল ওগুলো। এ পর্যায়ে আমি একটু বিটার দিয়ে মিশিয়ে নিচ্ছি, যেহেতু আগে মেশানো হয়নি তেল দিয়ে। তো এ পর্যায়ে বিটার দিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন এর ঘনত্বটা। তো এরকম ঘনত্বে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এরপরে নিয়ে নিয়েছি আমি একটা কেকের মোল্ড। কিছুটা তেল দিয়ে আমি এভাবে তুলে দিয়ে আমি লাগিয়ে দিচ্ছি ব্রাশ দিয়ে। এরপরে একটা মোল্ডের সাইজ একটা সাদা কাগজ আমি কেটে নিয়েছি। এরপরে এটার উপরে একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। তো তেলটা খুব ভালোভাবে লাগিয়ে দেওয়ার পরে ব্যাটারটা আমি মোল্ডের ভিতরে দিয়ে দিলাম। তো মোল্ডের ভিতরে দিয়ে এভাবে একটু ট্যাপ করে নিতে হবে যাতে ভিতরে থাকা বাতাসটা বেরিয়ে যায়। এরপর এদিকে আমি ওভেনে আজকে কেকটা তৈরি করব। ওভেন আমি প্রি হিট করে নিয়েছি। এরপরে আমি কেকের মোল্ডটা বসিয়ে দিলাম। এই কেকটা বেক হতে 35 মিনিটের মতো সময় লেগেছিল আমার। তো ফিরে এলাম 35 মিনিট পরে। দেখুন কেকটা কিন্তু একদম পুরোপুরি রেডি। অনেক সুন্দর কিন্তু কালার এসেছে, খেতেও কিন্তু ভীষণই ভালো হয়েছিল এই কেকটা। তো কেকটা আমি এবার আপনাদের ঠান্ডা হওয়ার পরে মোল্ড আউট করে দেখাচ্ছি। তো কেকটা ঠান্ডা হওয়ার পরে একটা ছুরি দিয়ে এভাবে চারপাশ থেকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ছাড়িয়ে নিলাম। তো এরপরে একটা প্লেটে আমি কেকটা বের করে নিচ্ছি। তো পিছনের যে কাগজটা দিয়েছিলাম নিচে, ওই কাগজটা তুলে নিলাম। দেখুন কালার কেকটা এত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। তো আমার এই তালের কেকের রেসিপি ভালো লাগলে এভাবে বাসায় ট্রাই করতে পারেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য, আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।